কিছু কিছু উদ্ভিদ, এই ব্যতিক্রমী উদ্ভিদগুলো সাধারণত প্রকৃতিতে বিভিন্ন আলো, তাপ এবং শব্দে কিন্তু সাড়া দিয়ে থাকে। তারই একটি গাছ হচ্ছে তুরুপচন্ডাল। দেখতে পাচ্ছেন কবিরাজ, এই যে একটা গাছ দেখলেন, জি, যে গাছটা হচ্ছে, আপনারা কি বলেন? হ্যাঁ, তুরুকচন্ডাল। তুরুপচন্ডাল, হ্যাঁ। এই তুরুপচন্ডাল গাছের কোনো গুণাগুণ আপনার জানা আছে? অবশ্যই তুরুকচন্ডাল জঙ্গলের মধ্যে তুরুকচন্ডাল হলো গাছের রাজা। এই গাছ আধ্যাত্মিক পর্যায়ে আমরা ব্যবহার করে থাকি আর শিকড়, কাণ্ড এবং বীজ। এর পাতাটা আমাবস্যা এবং পূর্ণিমায় এই তুরি দিলে দুইটা পাতা অলরেডি জোড়া লেগে যায়। সেই পাতা দিয়ে অনেক জায়গায় দেখা যায় নারী পুরুষ স্বামী স্ত্রী মিল নাই, সেই ক্ষেত্রে এগুলা কিছু কাজে লাগান যায়। আর যৌন সেক্সের বেলায় আর মূল শিকড় অনেক কাজে লাগে। বাকি কথা আপনারা যোগাযোগ করবেন এই আমার সাথে। জি, বুঝতে পারছি। মানে যে এটা যে একটি কবিরাজি উপকার সম্পন্ন উদ্ভিদ, সেটা কিন্তু কবিরাজের কথা জানা গেল। এই যে এখানে একটি গাছ আছে, এখানে যে হার্বাইটিস স্মল স্রাব হিসাবে, আন্ডা স্রাব হিসাবে আছে, সেটি হচ্ছে তুরুপচন্ডাল। এবং এই গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে এর গাছের যে লিফলেট থাকে, অর্থাৎ বড় লিফলেট, এবং এটি দেখতে পাচ্ছেন এটা বড় এবং দুই পাশে দুটি ছোট লিফলেট থাকে বা পত্র ফলক। এ দেখেন, এটা একটি কম্পাউন্ড লিফ, এটা এবং লিগুম ফ্যামিলি অর্থাৎ সিম জাতীয় গাছ। তবে সাধারণত লজ্জাবতীর পাতা টাচ করলে চুপসে যায়। আর এক্ষেত্রে এই তুরুপচন্ডালের যে ছোট দুটি পাতা থাকে দেখেন, এই দুটি পাতা এই আলোর তাপ অর্থাৎ দিনের বেলায় সাধারণত এই দুটি পাতা মুভিং করে। এই মুভিং হয়ে একবার দুটি জোড়া লাগে এবং আবার সরিয়ে যায়, এবং ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এভাবেও কিন্তু ঘোরে। তবে বইয়ের ভাষায় বা আমরা নেটের মাধ্যমে জানতে পারি এটি সাধারণত আলোর দিকে সাধারণত 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে এই মুভিং শুরু হয় এবং দিনেই ঘটে। কিন্তু ব্যতিক্রম, আমার ছাদে এই তুরুপচন্ডাল গাছ আছে এবং সেখানে কিন্তু আমি দেখতে পেয়েছি যে এটি রাতের বেলায়ও যদি লাইট ধরা যায় তাহলে সেটাও কিন্তু মুভিং করে। এ বিষয়ে কিন্তু নতুন একটি তথ্য আপনাদের জানা থাকা ভালো। তো শুধু এই ওয়াইল্ড অবস্থায় আমি যত জায়গায় ঘুরেছি, একমাত্র শাল ফরেস্ট ছাড়া কিন্তু এই তুরুপচন্ডাল ওয়াইল্ড অবস্থায় খুব কম পাওয়া যায়। তবে এটা আমরা কোথায় পেলাম? এটা মানিকগঞ্জের জেলার দৌলতপুর জেলার একটি জায়গায় কিন্তু আমরা পেয়েছি, এবং এখানে এটি একটি হাইলি ঔষধি উদ্ভিদ। এর পাতাগুলি মুভিং করে বলে কিন্তু মানুষের নার্সারি প্ল্যান্ট হিসাবেও কিন্তু অনেকে বাসা বাড়িতে লাগিয়ে থাকেন। তো শুধু তাহলে এর পাতা যে মুভিং করে অর্থাৎ পাতা যে ঘুরে, চলুন তাহলে দেখি। দেখতে পাচ্ছেন এখানে যে কচি দুটি পাতা, এই দুটি একবার জোড়া লাগবে এবং এদিক ওদিক ঘুরবে, এবং এগুলো হচ্ছে বড় পাতা। এই মুভিং এর কারণটা কিন্তু ওই যখন তোমার ভিডিও ওইটাই দিবে, মশা খুব দাঁড়ানো কষ্ট, কয়েক সেকেন্ড অনেক গাছ। এই দেখছো এখানে কিন্তু অনেক পদের গাছ পাওয়া যায়। মঞ্জু যদি আমার সামনে আছে আমার কাজিন, এবং সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এবং এই এলাকায় বাড়ি, তাহলে মঞ্জুর কাছে একটু শুনি। আমার এলাকায় এরকম সুন্দর একটা গাছ আছে, সেটার নাম তুরুপচন্ডাল। কিন্তু এটা গুণাগুণ সম্পর্কে জানতাম না, আমার ভাই তার মাধ্যমে আমি জানতে পারলাম। এখন শুধু কিন্তু এরকম জায়গায় কিন্তু এই যে কিছু কিছু গাছ জন্মে যেটা এলাকার মানুষ জানে না। যতই কাছাকাছি থাক কিন্তু সেই গাছ কিন্তু আমাদের মাধ্যমে জানতে হবে। আমি ব্রিফিং দিয়ে থাকি বিভিন্ন এলাকায়। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাকে ধন্যবাদ। এবং আমার কাজিন তো মঞ্জু আছেই।